আজ আমরা ক্লাস 9 এর অধ্যায় 15 অর্থাৎ ত্রিকোণমিতির একটি অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফলের যে তিনটে পোরশন 15.1, 2 এবং 3 তার প্রথম পোরশনটার এমসিকিউ আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজ করব বাকি পোরশন 15.2 এবং 15.3 এর এমসিকিউ, যার মধ্যে 15.2 তে শুধুমাত্র বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে আলোচনা করা আছে এবং 15.3 তে আলোচনা করা আছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বাদ দিয়ে বাকি চতুর্ভুজ মানে রম্বস, ট্রাপিজিয়াম বা সামান্তরিক সম্পর্কে। তো প্রথমে আমরা দেখে নেব 15.2 এর কি কি এমসিকিউ আছে। আমি ছক আগেও বলেছি যে রেশিওতে ভাগ করে নিয়ে ডানের সাহায্যে এখানে শুধুমাত্র অপশন এবং উত্তর লিখবো, আর ডান দিকে যে সমস্ত অঙ্কের রাফ প্রয়োজন সেগুলো করে দেখানো হবে, যেগুলো মুখে মুখে হয়ে যাবে সেগুলো করে দেখানোর প্রয়োজন নাই, শুধু অপশন এবং অ্যান্সার। তো দেখে নিই কোশ্চেন একটুখানি আমরা। যে প্রথম কোশ্চেন কি আছে, সবারই বাড়িতে বই আছে, নিজেদের বইয়ে দেখতে পারো, তাও আমি কোশ্চেন একটু দেখালাম। 21 একের দাগের একটি কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে উচ্চতা কত হবে? চারটে অপশন, 4√3, 16√3, 8√3 আর 2√3, চারটে অপশন আমাদের দেওয়া আছে। ত্রিভুজের বাহু যদি 4 সেমি হয় বা এ সেমি হয়, আমরা জানি উচ্চতা বাহুর সূত্র সমবাহু ত্রিভুজের কি হয়, √3/2 ইন্টু বাহু। তাহলে এখানে বাহু যেহেতু 4, তাহলে √3/2 ইন্টু 4, একটা 2 কেটে দিলে তাহলে আমরা খুব সহজে উত্তরটা পাচ্ছি 2√3 একক। তাহলে আমরা অপশন দেখলাম, অপশন ডি তে আসছে 2√3, যদিও এখানে সেমি আছে, তাহলে আমরা সেমি দেবো এখানে। সেকেন্ড কোশ্চেন দেখে নিই, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি এ একক, তার পরিসীমা কি হবে? সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে, একটু ছবিটা কোশ্চেনটা রেখেই বোর্ডের উপর আমি দেখাচ্ছি। এই দুটো বাহু সমান, তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও হবে এ, লম্ব এটা ভূমি। আমরা জানি অতিভুজ হয় কি, রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার মানে 2a স্কোয়ার, যার বাইরে বার করলে একটা √2 বাইরে বেরোবে আর এই, তাই তো? তাহলে আমরা পেলাম তিনটে বাহু, অতএব পরিসীমা মানে তিনটে বাহু যোগ মানে a প্লাস √2a, তার মানে 2a প্লাস √2a। যদি আমরা a কমন নিই এখান থেকে তাহলে পাবো 2 প্লাস √2 বাইরে a। একটু দেখে নিই কোন অপশনে আছে। দেখতে পাচ্ছি আমরা 2 এর দাগের অপশন বি তে 2 প্লাস √2a একক আছে, এর উত্তর হবে আমাদের অপশন বি, 2 প্লাস √2a একক। যাবো নেক্সট কোশ্চেন 15.2 এর 21 দাগের 3 এর কোশ্চেন। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a s h হলে 2a/sh এর মান কি হবে? চারটে অপশন, 1 হাফ, 1/3, 1/4, 2a/sh এর মান কি হবে? 2a/sh, যেখানে a বলে দেওয়া আছে ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহুটাকে আমি x ধরে নিলাম, √3/4x স্কোয়ার। s দেওয়া আছে পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 ইন্টু বাহু মানে 3x ইন্টু h মানে উচ্চতা, সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু মানে x স্কোয়ার আছে নিচেও, উপরেও কেটে গেল। আচ্ছা, √3 কেটে গেল, 2 2 4 মানে উপরে পড়ে আছে হাফ আর নিচে পড়ে আছে 3 এর 2, 2 কেটে গিয়ে উত্তর পাচ্ছি আমরা 1/3। দেখে নিই কোন অপশনে আছে 1/3। আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি তে আছে, দেখে নিই একটুখানি, অপশন সি তে আছে 1/3, তাহলে উত্তর হবে অপশন সি 1/3। একটু সংখ্যা পেলাম। পরবর্তী কোশ্চেনে যাব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল। যদি আমরা একটু মনে করে নিই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, তাহলে আমাদের মনে পড়ে যাবে যে সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। তো সেটা আমরা যদি এখানে কাজে লাগাই তাহলে হাফ ইন্টু ভূমি মানে 6 ইন্টু সমান বাহু স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক মানে 6 এর অর্ধেক 3 তার স্কোয়ার। তার আমরা পাচ্ছি এখানে হাফ আর 6 কাটাকুটি হয়ে 3, এখানে 3 হচ্ছে 5 স্কোয়ার 25, 9 স্কোয়ার 16, 25 বিয়োগ 16 9, √9 মানে আবার 3। তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু হাফ ইন্টু ভূমি 25 বিয়োগ 16 মানে হচ্ছে 4, √16 মানে 4, তাহলে 4 3 12 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। দেখে নিই কোন অপশনে 12 আছে। 12 আছে আমরা পাচ্ছি অপশন বি তে, অপশন বি 12 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। এবার যাব পরের কোশ্চেন মানে ভি তে। দেখা যাক ভি এর কোশ্চেনটা কি আছে, প্রথমে দেখে নিই আমরা। তো ভি তে আছে, দেখো
ত্রিভুজ এবিসি এর এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি, এডি ইজ টু ডিসি হচ্ছে 3:2। তাহলে আমি একটা যে কোনো ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ কোনো উল্লেখ করে দেওয়া নেই। এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু আছে, এখানে ডি একটা এমন বিন্দু আছে যে অনুপাতটা হচ্ছে 3:2। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা কত হবে, এর ক্ষেত্রফলটা চেয়েছে। তো খুব সহজ নিয়মে করবো আমরা এটা, অনুপাতের নিয়মে। যেহেতু পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি এবং এই পোর্শনটা চেয়েছে, আমরা এই রেশিওতে ভাগ করে দেবো জাস্ট, মানে এটু কতটুকু 2 ভাগ। আর মোট ক ভাগ, অনুপাতের নিয়মে আনুপাতিক ভাগ করলে 3 + 2 5, তাকে মোট ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেবো। মোট ক্ষেত্রফল 40, 5 × 40, আর দুগুণ আমরা পাচ্ছি 16 বর্গ সেমি। দেখে নেবো কোন অপশনে 16 আছে। অপশন এ তে আমরা 16 বর্গ সেমি পেয়েছি, তাহলে উত্তর হবে অপশন এ 16 বর্গ সেমি। নেক্সট কোশ্চেন যাবো 6 এর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আমি আবারও বলছি, আগেও বলেছিলাম যে এমসিকিউ মানে যে শুধুমাত্র সেটা এমসিকিউতেই পড়বে তার কোনো মানে নেই। এমসিকিউ বেশ কিছু কোশ্চেন সংক্ষিপ্ত মানে 2 নম্বরের কোশ্চেন হিসেবেও আসে, মাঝে মাঝে বড় কোশ্চেন হিসেবেও দেয়। তেমনই একটা কোশ্চেন 6 এরটা, এটা শুধু এমসিকিউ না, বড় কোশ্চেন হিসেবেও আসতে পারে। একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8, 7, 5 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা জানি অর্ধ পরিসীমা মানে এস। যদি প্রথম বাহুটা এ ধরে নিই, তাহলে এস মাইনাস এ দেওয়া আছে 8, এস মাইনাস বি দেওয়া আছে 7, এস মাইনাস সি দেওয়া আছে 5। তিনটেকে যোগ করলে আমরা পাচ্ছি 3s মাইনাস এ প্লাস বি প্লাস সি, এবং ডান দিকটা যোগ করলে 20। আমরা জানি তিনটে বাহু যোগ মানে পরিসীমা, পরিসীমা মানে 2s। যদি অর্ধ পরিসীমা এস হয়, পরিসীমা হবে 2s, এটা 20। তাহলে আমরা এস পেয়ে গেলাম 20। এবার ক্ষেত্রফলের সূত্র আমরা যদি মনে করে নিই, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √s × s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। থেকেই বোঝা যাচ্ছে যে অঙ্কটা ক্যালকুলেশন খুব একটা ছোট নয়। তাই আমি বলছি যে এটা বড় কোশ্চেন বা 2 নম্বরও আসতে পারে। সব মানগুলো বসিয়ে দাও। s এর মান 20, s মাইনাস এ উপরে তিনটে মান পরপর আমরা পাচ্ছি 8, 7, 5। এটাকে ভেঙে দিলে আমি বলি যে গুণ না করে বর্গমূল করলে সুবিধা হয়। বারবার যেটা বলে এসেছি, 20কে যদি ভাঙা হয় 5 4 এ 20, 8 কে ভাঙলাম 4 2 8, একটা 7 একটা 5 পড়ে থাকলো, তাহলে বেরোচ্ছে দুটো 5 থেকে একটা 5, দুটো 4 থেকে একটা 4, 5 4 এ 20 হয়ে বেরোচ্ছে। ভেতরে পড়ে আছে দেখো 7 আর 2 এর কোনো জোড়া নেই, 7 2 14 ভেতরে পড়ে আছে 20√14 বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে অপশন আমরা পাচ্ছি সি, অপশন সি 20√14 বর্গ সেমি। তাহলে এই হলো আমাদের 15.2 তার 6টা এমসিকিউ। তাহলে এই হলো 15.2 এর 6টা এমসিকিউ, অপশন ডি, অপশন বি, সি, বি, এ এবং সি। তো তোমরা এইভাবে উত্তর করতে পারো। আবারও বলছি, রাফ ডান দিয়ে করে শুধুমাত্র অপশন সহ উত্তরটা তোমরা কিন্তু লিখবে। পাশে একক থাকলে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে একটু মনে করে। তো এবার আমরা দেখব 15.3, মানে যেখানে বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমসিকিউ দেওয়া আছে তোমার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র ছাড়া। আমি আবারও বলছি, সবার কাছে বই আছে, ক্লাস 9 এর স্টুডেন্টদের কাছে তাও টেক্সট বইয়েরই কোশ্চেন। তাও বলবো যারা কোশ্চেন এখান থেকে দেখছো ভিডিও থেকে, ভিডিও পজ করে আগে কোশ্চেন খাতায় লিখে নিতে পারো বা দেখে নিতে পারো এবং নিজেরা ট্রাইও করতে পারো। তারপর আটকালে আমার ভিডিও সাহায্য নেওয়া যেতে পারে। তো প্রথম কোশ্চেন দেখবো কি আছে। একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। কথার মধ্যে বুঝে নিতে হবে, তার মানে ভূমি হচ্ছে উচ্চতার 3 গুণ। যদি উচ্চতা h হয় তাহলে ভূমি কত হবে, অবশ্যই ভূমি হবে 3h। এটা আমরা বুঝতে পারলাম। সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে, চেয়েছে উচ্চতা। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল কি হয়, ভূমি ইনটু উচ্চতা, মানে এক কথায় বলতে গেলে h × 3h। এখানে এর মানটা 192 দেওয়া আছে, তার মানে 3h² হবে 192। আমি ইচ্ছা করেই ধরলাম উচ্চতা h, যদি চাইতো ভূমি তখন ভূমিটা ধরতাম, উচ্চতাটা এর আকারে প্রকাশ করতাম। h² তাহলে কত হচ্ছে বলো, h² 3 দিয়ে ভাগ করলে 64 এবং h পাচ্ছি আমরা +−8। অবশ্যই মাইনাসটা গ্রহণযোগ্য না, তাহলে 8। তাহলে উচ্চতা পাচ্ছি 8। তাহলে অপশন কোন অপশন আছে দেখে নিই। অপশন বি তে 8 আছে, তাহলে অপশন বি 8 সেমি। যাবো নেক্সট কোশ্চেনে। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বসটির ক্ষেত্রফল কত? খুব ভালো কোশ্চেন এটা। 2 নম্বরও কোশ্চেনটা আসে সংক্ষিপ্তে মাঝে মাঝে, ছবিটা আঁকলে ক্লিয়ারটা স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তাহলে একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি রম্বসের 4টে বাহুই সমান, কিন্তু কোণ বিপরীত গুলো সমান জেনারেলি। তাহলে একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও পরস্পর সমান হবে এবং তারা কত করে হবে, 60 করে হবে।
তাহলে উৎপন্ন এই যে ত্রিভুজ, এটা কি ধরনের ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে এটিও অবশ্যই কি হবে? সমবাহু ত্রিভুজ। দুটো একই ধরনের ত্রিভুজ। তাহলে আমরা একটা ক্ষেত্রফল বার করে যদি তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পুরো রম্বসটির ক্ষেত্রফল আমরা খুব সহজেই পেয়ে যাবো। যদিও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবার মনে করে নেবো আমরা। সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু দেয়া আছে অঙ্কে আমাকে 6, তাহলে 6 স্কোয়ার। এটা গেল একটা ত্রিভুজের দুটো মোট নেয়া মানে রম্বস। তাহলে 2 দিয়ে গুণ, 2 আর 2 কেটে গেল, তাহলে √3/2 ইন্টু 6 স্কোয়ার 36, আবার 2 কাটলো 18, তারপরে পেলাম 18√3। দেখে নেবো কোন অপশনে আছে, আমরা দেখে নেবো অপশন বি তে আছে। দেখো 18√3 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এটা হলো অপশন বি, 18√3 বর্গ সেমি। এবার যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা প্রথমে দেখে নিই একবার আমরা কি আছে। কি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, ক্ষেত্রফল 96 বর্গ সেমি হলে বড় কর্ণটির দৈর্ঘ্যটা কত? যদি আমরা ছোট কর্ণ ধরে নিই x, তাহলে বড় কর্ণ 3 গুণ মানে 3x। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা x হলে অপরটা 3x, x ইন্টু 3x। এটা দেওয়া আছে কত আমাকে? শর্তানুসারে 96। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই পাচ্ছি 3x স্কোয়ার সমান 96 কে 2 দিয়ে গুণ করলে 192। এবং দেখো 1 নম্বর কোশ্চেনের মধ্যে খানিকটা হয়ে গেল, x স্কোয়ার সমান 64 এবং এখান থেকে x এর মান আমরা পাচ্ছি 8। এটা ছোট কর্ণ চেয়েছে কিন্তু বড় কর্ণ। তাহলে বড় কর্ণ কত হবে? 3 গুণ মানে 8 কে 3 দিয়ে গুণ করলে 8 3 24। দেখে নেবো কোন অপশনে আছে। অপশন ডি দেখো 24 সেমি। তাহলে আমরা 3 এর উত্তর পেলাম অপশন ডি 24 সেমি। যাবো 4 এর কোশ্চেন। বসে থাকার কিছু নেই অঙ্কটায়, কারণ এটা মুখে মুখে হবে, তাও আমি বলবো কোশ্চেনটা পড়ে নিয়ে যেটা কিভাবে হচ্ছে। একটি রম্বস একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার বর্গ একক হলে এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক হলে তিনটে অপশনের মধ্যে কোনটা সত্য হবে? y গ্রেটার দেন, নাকি y লেস দেন, নাকি দুজনের সমান? মানে আমাকে একই ভূমি যেহেতু বলেছে, তাহলে একই ভূমির উপর মানে দেখতে মানে ছবিটা হয়তো এরকম হতে পারে। একটা রম্বসও আছে, একটা বর্গক্ষেত্র আছে, কার ক্ষেত্রফল বেশি হবে? এটা মনে রাখতে হবে যে সব সময় বড় হয় কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদিও বলবো পরবর্তীকালে যখন তোমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করবে, সেখানে পেজ নাম্বার 181-তে তোমরা প্রয়োগ 3 যদি পড়ো, সেই প্রয়োগ 3-এ কিন্তু এর বিবৃতি দেওয়া আছে। মানে একই ভূমির উপর যে একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস আঁকা থাকলে বা অঙ্কন করা হলে সর্বদা রম্বস থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয় বা বড় হয়। তো সেই হিসেবে দেখতে পাচ্ছি আমরা যে x স্কয়ার গ্রেটার দেন হবে অবশ্যই, তাহলে y ছোট হবে। তাহলে আমরা উত্তর পেলাম অপশন বি। মনে করে দিচ্ছি আবার, এটা কিন্তু প্রয়োগ 3 পেজ নাম্বার 181 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, তারই বিবৃতিটা দিয়েছে অঙ্ক হিসাবে, শর্ট কোশ্চেন এমসিকিউ হিসাবে। y লেস দেন x স্কয়ার। লাস্ট কোশ্চেনে আসবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 162 বর্গ সেমি, উচ্চতা 6 সেমি, একটি সমান্তরাল বাহু দৈর্ঘ্য 23 সেমি হলে অপরটি দৈর্ঘ্য কত? খুব সহজ কোশ্চেন এটা। আবার সূত্র একটু মনে করে নেবো। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতা। একটি বাহু 23, অপর বাহুটা আমরা জানি না, ধরে নিলাম x। ওদের মধ্যে লম্ব দূরত্ব মানে এখানে 6, এটাই 162 দেওয়া আছে। কাটাকুটি করলে একটা 3 এখানে হচ্ছে, তাহলে 23 প্লাস x, এটা পাচ্ছি আমরা 162/3। ভাগ করলে সম্ভবত 5 3 15, 4 3 54। এখান থেকে x এর মান পাচ্ছি 54 বিয়োগ 23 মানে 31। সেটা কোন অপশনে পাচ্ছি? অপশন বি। অপশন বি 31 সেমি। তাহলে বি বি ডি আবার বি বি, মাঝখানেটা শুধু ডি হয়েছে 3 নম্বরটা, বাকিগুলো সবই বি। যাই হোক, তোমরা এইভাবে ক্যালকুলেশনের মাধ্যমে করে রাখতে পারো, কারণ যদি মনে থাকে কোনো অঙ্ক, যেমন 3 একটা বললাম মনে রাখতেই হবে, এটা 4 একটা, তো এইভাবে আমরা কিন্তু সলিউশনের মাধ্যমে খুব সহজে এক্সারসাইজ করতে পারি।